আলহামদুলিল্লাহ মাত্র পৌঁছাইলাম ম্যানচেস্টার এয়ারপোর্টে। আজকে ইটালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি এখন এয়ারপোর্টের কাছাকাছি। এখানে আমার ফ্রেন্ড আমাকে নামাই দিয়ে গেল মুসা ভাই। তো এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। একটা প্লেন উড়ে গেল, যার যার গন্তব্যে চলে যাচ্ছে সবাই। আমি এখন আসছি ম্যানচেস্টার এয়ারপোর্টে। তো এখানে প্লেন দেখতেছি, একটু পরে প্লেন উঠবো ইনশাল্লাহ। ইটালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে আমার ভাইয়ের কাছে। ভাইয়ের সাথে সাক্ষাতে দেখা করতে যাচ্ছি আর কি, একটা ইম্পর্টেন্ট কাজে। আমি সব কিছু শেয়ার করবো বিস্তারিত, কিসের জন্য যাচ্ছি। তো মাত্র 2 দিনের জন্য, আবার ব্যাক করবো ইনশাল্লাহ 2 দিন পরেই। সঙ্গে থাকুন, আরও কিছু শেয়ার করতেছি আপনাদের সাথে। ম্যানচেস্টার এয়ারপোর্টে আসলাম, এখন ডিপার্চারের দিকে যাচ্ছি আর কি। আশা রাখি বেশি বিজি হবে না। এখন সন্ধ্যা রাত 8টা বললে চলে, এখানে তো এখনো দিন। ডিপার্চারের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। চেকিং হয়ে গেল, এখন গেট নাম্বার 54-তে যাব। ওইটা হচ্ছে ইটালির উদ্দেশ্যে ছাড়বে ম্যানচেস্টার এয়ারপোর্ট। লাস্টে মনে হয় 2 বছর আগে আসছিলাম, এখন আবার মাত্র 2 দিনের জন্য শর্ট ট্রিপ। তো এখানে ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তো তার একটা বিশেষ দিনে ওয়াদা করছি যে থাকবো আমি। তো ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, সঙ্গে থাকবেন। আশা রাখি ইটালির কিছু সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করব। কোনো নতুন আইন থাকলে ওইটা শেয়ার করব, কি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে নাকি, ওগুলো চেঞ্জ যদি করে থাকে তাহলে ওগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। লেটেস্ট আপডেট দিব ইনশাল্লাহ। তো সঙ্গে থাকুন। এখন প্লেনের উদ্দেশ্যে রওনা দিই আর কি, গেট না হলে বন্ধ হয়ে যাবে। বসলাম, এখন বাজে হচ্ছে 9টা 20, 9টা 40-এ প্লেন ছাড়বে রাত্রে। দেখেন ইউরোপের ওয়েদার, রাত্রেবেলা দিন। এইমাত্র প্লেন ল্যান্ড করলো। তো এখন ইমিগ্রেশন ক্রস করে বসলাম, কফি খাচ্ছি সেলফ সার্ভিস মেশিন থেকে। কফি মাকিয়াতো, যেটা ইটালির ফেমাস। আমি সবসময় ইটালিতে যখন ছিলাম তখন এই কফিটাই খাইছি। তো কফিটা পান করে তারপরে বাইরে যাব। আমার গাড়ি বুকিং দেওয়া আছে, তো গাড়িটা নিব আর কি, কালেক্ট করব ইনশাল্লাহ। তারপরে ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। তো সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব ইটালি সম্পর্কে, আজকের ওয়েদার সম্পর্কে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বিভিন্ন নানা রকম সুযোগ সুবিধার ব্যাপারে যদি কোনো আইন কারণ চেঞ্জ হয়ে থাকে, ওইসব ব্যাপারে আমি নিজে শুনবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। বাইরে আসলাম, ওয়েদারটা সকাল সকাল একটু মেঘলা মেঘলা লাগতেছে। তো ইটালির ওয়েদার, আমার মনে হয় যে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকবে। আমি গতকালকে মানে যখন ইংল্যান্ডে ছিলাম তখন তো ওয়েদারটা ছিল ফাটাফাটি, ওখানকার টেম্পারেচার ছিল 27 ডিগ্রি। তো এখন এখানেও ঠিক আছে, সকাল সকাল একটু ঠান্ডা লাগে। দেখেন, এটা হচ্ছে ভেনিস মার্কো পোলো এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা একদম ভেনিসের এই একটাই এয়ারপোর্ট। এখন গাড়িটা কালেক্ট করতে পারলে তারপরে ইনশাল্লাহ শান্তি হবে আর কি। এখান থেকে আমার ভাই যেখানে থাকে যাইতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, কারণ সকালবেলা একটু জাম টাম থাকতে পারে।
থাকতে পারে বলতে থাকবেই। সকাল 8টা থেকে 9টা তো স্কুল টাইম, অফিস টাইম, এইসব কারণে রাস্তাঘাটে জাম বেজা থাকে। তো চলতে চলতে কথা বলবো ইনশাল্লাহ। গাড়িটা কালেক্ট করে নিই, তো গাড়ির ওখানে যাই যেখানে থেকে গাড়ি বুকিং দেওয়া হয়েছে অনলাইনে। অনেক সস্তায় বুকিং দিছি, দেখা যাক পাই কিনা। এত সস্তায় নিজেরও বিশ্বাস হয় না, তো এখন পাই কিনা পাওয়াটা হচ্ছে বড় কথা। আর ডিপোজিট নিবে 700 ইউরো, আর গাড়িটা মাত্র 3 দিনের জন্য 8.5 ইউরো আমাকে দিতে হয়েছে, যেটা নর্মাল প্রাইস হচ্ছে 60 ইউরো হওয়ার কথা। তো যাই হোক, দেখি পাই কিনা। অবাক লাগতেছে, কিন্তু তারপরও যেহেতু সব এগ্রিমেন্ট হয়েছে, অনলাইনে আমাকে কনফার্মেশন দিছে, তো আশা রাখি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ, মাত্র গাড়ি পাইলাম, যে গাড়িটা ভাড়া নিছি, তো ওই গাড়িটা হাতে পাইলাম। এখন গাড়িটা নিয়ে ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেবো। দেখেন কি গাড়িটা নিছি। এটা নিছি সিট্রন 5 নাকি ম্যানুয়াল। আমি তো দুইটাই চালাতে পারি, ম্যানুয়ালও চালাতে পারি, তারপরে অটোমেটিকও চালাতে পারি, দুইটাই। তো এখন ইংল্যান্ডে চলাইছি রাইট সাইডে, এখন লেফট সাইডে চালাবো। এইটা এখানে আমাদের প্রচুর গাড়ি আছে এখান থেকে রেন্ট। এখানে ভালো লাগলো, যদি একটু ওয়েট করতে হয়েছে আমার, কিন্তু তারপরেও ঠিক আছে, ভালো একটা গাড়ি পাইছি এবং সস্তার মধ্যে দিছে। গাড়ির ভিতরের কন্ডিশনও মাশাআল্লাহ সুন্দর আছে। এর একবার আসছিলাম, একবার রেন্ট নিয়েছিলাম, এটা ব্ল্যাক কালারের, এবারও ব্ল্যাক কালারের পড়লো। এখন যাই ভাইয়ের বাসার উদ্দেশ্যে যাই, ওখানে যা নাস্তা করবো ইনশাল্লাহ। এখন সকাল 9টা বাজে, তো ইনশাল্লাহ বাসায় যা তারপরে বাকি সব কথাবার্তা কি বলবো আর কি শেয়ার করবো আপনাদের সাথে, এখানকার পরিস্থিতি কি। তো আপাতত বাসায় যাই, নাস্তা করি, ফ্রেশ হই, তারপর ইনশাল্লাহ ঘুরতে বেরোবো ভাইদেরকে নিয়ে, ভাই এবং তার পরিবারকে নিয়ে। তখন ইনশাল্লাহ আরও কিছু ভিডিও ধারণ করব, যা আপনাদের কাছে আশা রাখি ভালো লাগবে ইনশাল্লাহ। তো সঙ্গে থাকুন। তো চলেন যাই, যেখানে আমার ভাই থাকে ওখানে, ওই এলাকাটা যাই। এখানে গাড়ি নিয়ে বের হওয়ার আগে এই সাইনটা আছে আর কি, আমি খেয়াল করলাম। তো এটা আমি এখন ওদেরকে বলবো যে এই সাইনটা আসছে, দেখো এই যে ওইটা। সব কিছু ক্লিয়ার কাট রাখা ভালো। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা ফ্যান্টাস্টিক দিন আজকে, ভালো লাগতেছে এখানকার আজকের দিনটা খুবই সুন্দর। সকালবেলা উঠেই দেখি মানে রোদ, ভরপুর রোদ, নাইস ভিউ। এখন বাজে এখানকার সময় 8:30। এখন আমরা এক জায়গায় যাব। আমার ভাই আজকে ইটালিয়ান পাসপোর্ট, ইটালিয়ান নাগরিকত্ব পাওয়ার জন্য শপথ নিতে যাবে, ওই অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে। এখন আমরা ওখানকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি আছি, সুন্দর একটা ওয়েদার। এখন দেখা গেছে যে আমার মনে হয় যে মানে সব জায়গায় সমান সমান। আগে যে বলতাম যে ইংল্যান্ডের ওয়েদার ভালো না, শুধু ইটালির ওয়েদার ভালো। এখন আমি ওখান 27 ডিগ্রি টেম্পারেচার রেখে আসছি, এখানে এসে দেখি 17 ডিগ্রি টেম্পারেচার। আবার ওর ওয়াইফের সাথে কথা হলো গতকালকে রাত্রে, তো বললো যে না, ওখানে আজকে কন্টিনিউ, এখনো গরম। আবার এখানে শুরু হয়ে গেছে। তো অ্যাভারেজ হিসাব করলে সব জায়গায় সমান হয়ে গেছে। আর মূলত আবার দেখা গেছে যে এরকম পরিবর্তন, ঋতু পরিবর্তন হচ্ছে, যেগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় গরমের দেশ ঠান্ডা দেশে মানে রূপান্তর হবে, আর ঠান্ডার দেশ গরমে হবে। আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হতে থাকবে। এটা ঋতু চেঞ্জের পরিবর্তে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সব জায়গায় প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করার মূল কারণ হচ্ছে এটা আমরা আমাদের দোষ। এটা এখানে যেভাবে খনিজ সম্পদ বের করার জন্য মানুষ এটা করে লাগাইছে, তেল থেকে শুরু করে
যত কিছু আছে দেখো, মাটি খোদো আর দেখো কি আছে। করতে করতে পৃথিবীর আয়ু শেষ। ওদিক দিয়ে ওই আইসল্যান্ডের বরফ গলতে গলতে ওগুলোর পানির এখন যেগুলা রেকর্ড হিসাবে যে সমুদ্রের যে পুরা বিশ্বের যে যত ওদের সমুদ্র আছে, তো ওই একমাত্র আইসল্যান্ডের যেগুলো বরফ গইলে ওটার বিগত লাস্ট 10 বছরে 4 সেন্টিমিটার পানি বেড়ে গেছে। এটা গণনা করে দেখা গেছে যে আগামী এইভাবে যদি বাড়তে থাকে 2050 পর্যন্ত এটা আরও বৃদ্ধি পাবে। তো এটা এইভাবে কন্টিনিউ চলতে থাকলে যে এখন তো চলে 2025, 2100 সনে এটা হয়ে যাবে গা মোটামুটি দেখা গেছে যে 2 থেকে 3 মিটার। তো এইভাবে চলতে থাকলে আমাদের এটা আমাদের দোষ। তো আমরা চেষ্টা করবো আর কি প্রাকৃতিক খনিজ সম্পদ এগুলা যুদ্ধ না করে গাছপালা বেশি করে লাগে সুন্দর করে চলার জন্য, যাতে অক্সিজেনটা পাই। আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা বানাইছে আর আমরা ধ্বংস করার জন্য বসে আছি। যাই হোক, এখন ব্যাক টু টপিক্সে আসি। এখন আমরা যাচ্ছি এখানকার লোকাল কমুনেতে, এখানে কাউন্সিলর বলেন কমুনে। তো এখানে সাধারণত একজন যখন ইটালিয়ান নাগরিকত্ব পাওয়ার আগে তাকে একটু শপথ নেওয়া হয়। এটা সব দেশে হয়, প্রত্যেকটা দেশেই। যখন যে দেশের নাগরিকত্ব সে গ্রহণ করতে যাচ্ছে তখন ওই ক্ষেত্রে তাকে শপথ নিতে হয়, ঠিক আছে? তো আজকে হচ্ছে ওই ডেট, আর এই জন্য আমি আসছি ইংল্যান্ডে থেকে। তো এখন আমরা ওখানে যাবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে সমস্যা শেয়ার করবো এবং সবাই দেখবেন কীভাবে ইটালিয়ান নাগরিকত্ব গ্রহণ করা হয়, কীভাবে শপথ নেওয়া হয় ইনশাল্লাহ। ইটালির বাড়ির ডিজাইন অন্যরকম, সুন্দর সুন্দর সিঙ্গেল। সামনে প্রচুর স্পেস থাকে, পিছিয়ে পুরোটা। এই বাসাটা সুন্দর। কি সুন্দর, এরকমই তো বাসা একটা দরকার। আপনি বুক করবে না বললে থাকে এক দেশে, ইংল্যান্ডে এখানে হয় না। যারাই কিনছে এদিকে কিনে ভুক্তভোগী অনেকে থাকতে পারতেছে না, বা না থাকো একটা কিনা বাসা ভাড়া দিলে ওটা যদি চোখের সামনে না থাকে। আসছিলাম হচ্ছে লোকাল আমার ভাইয়ের ডাক্তারের কাছে। ইংল্যান্ডের মতো না যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা লাগে, এনে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আসা যায়। সিরিয়াল মেনটেন করে যে কজনে থাকুক, যা দেখে যে ফাঁকা কেউ নাই। এখানে বড়দের ডাক্তার আলাদা, বাচ্চাদের ডাক্তার আলাদা। এটা মনে হয় ফুলের টপ টপ বানায়, বিক্রি করে। এখানেও অনেক দেখা গেছে বাঙালি কাজ করে। রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে অনেক ইন্ডাস্ট্রিয়াল জোনও আছে ছোটোখাটো। এদিক দিয়ে গেছে বাচ্চা না, এদিক Treviso Venice, ওদিক দিয়ে তোমার গাড়ি চলে আসলাম। গরম পড়ছে, সব জায়গায় গরম। এখন ইংল্যান্ডে গরম, এখানে গরম।
এই বাসাটা ভালো নেই, কেউ নাই। একটা কুকুরও যদি থাকে, না তাও নাই। বসত বাড়ি সুন্দর সুন্দর বানায় লাভ কি? চলে যেতে হবে সব দুনিয়া ছেড়ে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। ফুলগুলো সুন্দর লাগতেছে। না, এটা পাহাড়ের পানি, এটা ঘুরে ঘুরে আসতেছে, এটা খাওয়া যাবে, গোসলও করা যাবে। আমরা এখন ডাক্তারের কাছ থেকে যেখান থেকে আসলাম কথা বলতে বলতে, আর ওই মোড়টা দেখা যাচ্ছে, এটা ওইটার ট্রাফিক লাইটের ডান সাইডে যে পার্কিং দেখা যাচ্ছে একটা, ওই যে একটা পিয়াসা আর কি সেন্টার, ওই বিল্ডিংটা হচ্ছে আমার ভাই বাড়ি কিনেছে, ওখানে থাকে। এটা সিজিএল অফিস না? হুম। ইন্ডিয়ান দোকান, নতুন ইন্ডিয়ান দোকান দিছে। আচ্ছা, সুন্দর, দরকার ছিল একটা। আসবো না, যাবে কিছু নিবা? খোলা থাকবে এটা পর্যন্ত। এটা তো আমরা এর আগে আইছিলাম, দেখিনি। ওই যে এই সেন্টারের কথা বললাম, ওই বিল্ডিংটাতে, ওখানে ফ্ল্যাট কিনছে, ওখানে থাকি। ওখানে আমরা একটা চায়না দোকানে যাবো, লেফট সাইডে, হাতের বাম সাইডে। এখানে এই সাইডে প্রচুর চায়না দোকান আছে। চাইনিজরা কোন জায়গায় নাই, সব জায়গায় আছে। নাইস। এটাই তো চাইনিজ দোকানটা, হ্যাঁ এটাই না? হ্যাঁ, ওই যে আমাকে দেখা যাচ্ছে, এই যে এটা দেখা যাচ্ছে, এটা সাইড দেওয়া গেছে আর কি, গ্রিন কালারের, পুরো হোল গ্রিন যেটা দেখতে পারতেছেন, সম্পূর্ণ চাইনিজ দোকান আর কি। ভিতরে সব কিছু বিক্রি করে, ঘরের জিনিসের যা লাগে, খালি টাকাটা বিক্রি করে না। এমন একটা জিনিস হইতেও যায় না, টাকা বিক্রি করে। তাও আছে, পুরান বাংলাদেশে আছে, পুরান টাকা ছেঁড়া টাকা দেয়, নতুন টাকা কিনা কম দেয়। এক হিসেবে তো টাকা বিক্রি হয়, ওই যে জিনিস দিয়া টাকা নেওয়া হয়, ওইটাই হচ্ছে টাকা বিক্রি। আমরা যা খাই, নিত্য প্রয়োজনীয় যেগুলো কিনি, এগুলাই। এটা মেন এন্ট্রান্স। কেমন লাগতেছে আজকে? শপথ নিয়ে যেতেছে অনেক দিনের পর। Sì, rivede. Oggi andare comune per a giuramento di essere italiano, diventare io. Ah, te? È un evento? Era mio fratello È venuto a far 10 parte anni fa. festa? Mio fratello credo 10 anni fa. Io Ah, e tu adesso? আমরা এখানে আসছি একেবারে, তো পাবে এখানকার রিজন পাবে যে খুবই ফেমাস।
এখানকার কাপে মাকিয়াতো সকালবেলা না খেলে আত্মা শান্তি হয় না, ওইটা এখন খাবো। Prima abitavo qui. Abitavi qua? Io che sono 10 anni che vivo alla Gran Britannia, Regno Unito, Irlanda. Prima stavo qui in Italia, sono quasi 18 anni. Quindi adesso parli l'italiano e l'inglese? Italiano, inglese, bangla, hindi, urdu. Bravo. Sì, un po' cinese anche. Bello? Sì, Bello imparare le lingue. sì, sì. Grazie. Sono dai. Grazie mille, ci vediamo dopo. Facciamo da Azulamento. Thank you. চলো, কি সুন্দর একটা দিন, ফাটাফাটি। আমরা এখন যাব, গাড়িটা নিয়েই যাব, গাড়িটা যে ভাড়া নিছি ওই গাড়িটা এখন চলাবো। তো এটা হচ্ছে এখানকার সেন্টার। আজকে শপথ বাজে যেতেছো, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে সুন্দর দিন, আজকে সেই দিনটা 18 বছর চলে পর। আসলো। ইটালিতে এটাই আর কি, যে পাইতে অনেক দেরি লাগে, কিন্তু একবার যখন এখানকার পাসপোর্ট হাতে পাওয়া যায়, নাগরিকত্ব পাওয়া যায়, তখন এটা অনেক পাওয়ারফুল। সুন্দর একটা দিন ইনশাল্লাহ। আজকে আমরা তোমার এই কাজটা শেষ করার পরে আমরা ঘুরবো ইনশাল্লাহ। এই গাড়িটা রেন্ট নিছি, তো এই রেন্ট নিচে এটার খরচ পড়ছে, এবারে হিসাব করলে আপনার ইন্স্যুরেন্স মানে এক্সট্রা প্রোটেক্ট সহকারে নিচে আর কি। নর্মালি গাড়ির রেন্ট এটা হচ্ছে মাত্র 8.5 ইউরো, এক্সট্রা ইন্স্যুরেন্স নিচ্ছি 90 ইউরো, আর ডিপোজিট রাখছে 150 ইউরো। এখানকার পিয়াসা, আগে যখন ইটালিতে থাকতাম এরকম এটাকে সেন্টারে, এটাকে পিয়াসা বলে, তো এখানে বসে আড্ডা মারতাম কাজের পরে বা ছুটির দিনে, বন্ধু সবাই মিলে, বন্ধুরা মিলে আর কি, আবার ফ্যামিলি নিয়ে বাচ্চারা খেলাধুলা করতো এখানে, বিভিন্ন সেন্টারে বিভিন্ন পিয়াসা। কি কোনটা দেখি? শপথ নেওয়ার সময় তোমার, হ্যাঁ এটা বলছে, এই যে এটা, এই কথাটা বলতে হবে, giuro di essere fedele alla Repubblica e di osservare la Costituzione e le leggi dello Stato. তুমি দেখে দেখেই বলো, কোনো সমস্যা নাই। এই তো, চলো। তাইমুর কই? এই তাইমুর, এই যে মাশাল্লাহ, হাসি দিছে, আনছিনছে, না লজ্জা পায় ওই খেলে দেয় আমার সাথে। এই গেছি কি কি সব ডকুমেন্ট নিছ? ডকুমেন্টস, পাসপোর্ট, হ্যাঁ। ডকুমেন্টস সব নিছি। এই 15 মিনিট ডেট নিছি। ওকে আর এখানে ডকুমেন্টস ওকে, তো চলো যাই আমরা বাস হইছে। ইনশাল্লাহ। চলো, বাকি কথা কোনো যাই কমনে। এগুলা কিছুই চাইবে না। আমরা চলে আসলাম লোকাল কাউন্সিলর অফিসে, এখানকার কমনে। হ্যাঁ, টিউশন নিবা, থ্যাংক ইউ। এই যে তাইমুর, এই আজকে ইটালিয়ান হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি তো এমনি জন্মগ্রহণ করছো, ইটালিয়ান হয়ে যাবে, কিন্তু আইনগতভাবে হয়ে যাবে, অফিসিয়ালি ভাবে হয়ে যাবে। সুন্দর একটা পানোরামিক ভিউ এখান থেকে, বিউটিফুল। ওইটা একটা প্রাইমারি স্কুল না? ওইটা তো স্কুলে, হ্যাঁ, হাই স্কুল। হাই স্কুল, এটা একটা হাই স্কুল। আচ্ছা, ওটা হাই স্কুল। রাস্তার ওই পারে হচ্ছে প্রাইমারি স্কুল, এইখানে সব হাতের কাছেই। আর এটা হচ্ছে কমনে কাউন্সিলর অফিসের ব্যাক সাইড, এটা তাদের কার পার্কিং। হ্যাঁ, ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ওখানে যাবো না ইনশাল্লাহ। ইটালিয়ান পতাকা, এখন আমরা যাই, টাইম হয়ে গেছে মনে হয়, আর 2-3 মিনিট আছে, চলো যাই।
ইটালির রাস্তাঘাট দিয়ে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে, কারণ এখানে নিরিবিলি পরিবেশটা সুন্দর এবং কত যানজট নাই, মানে ফ্রি রোড, ভালো লাগে। এখন আমরা সামনের দিক দিয়ে আসলাম, এই যে এগুলো হচ্ছে আঙ্গুর বাগান। আঙ্গুর মানে ওয়েন বানায় এই আঙ্গুরগুলো দিয়ে। এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানকার কাউন্সিলের অফিস, ফোনতে কমিউনিটির ফোনতে, সুন্দর। ওয়াও, ভিতরে মনে হয় ভিডিও করতে পারবো কিনা আমি অনুমতি নিয়ে নিব না, কারণ সব অফিসের ভিতরে ভিডিও করা যায় না। বিউটিফুল। Io sono grande, sì, chi parla? Ah, chi? মনটা ভালো আছে। আর একটা কাগজ দিল, এটা হচ্ছে দেখতে সার্টিফিকেট, এটা হচ্ছে মিনিস্টার অফ ইন্ডিয়ান থেকে দেয়। ভেরি নাইস। আমি খালি শপথ নিবে, তারপর শেষ। রেখে দাও, এটা আর না। এই 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 দেখি 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 সুশ্রী আছেন না, সুশ্রী আছেন, হাসে হাসে হাসে, এসে হাসে, পায়ে সুশ্রী লাগে, সুশ্রী লাগে। এ হে কথা বলতো তুমি, বলে 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 বলে। আজকে আমরা ঘুরবো ইনশাল্লাহ, আজকে আমরা ঘুরবো। হাসতেছে হাসতেছে, আঞ্জলা বাড়তেছে, শ্বশুরি লাগতেছে, কিচি 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 শ্বশুরি লাগে। এইটাই বোঝো তুমি, আমি তো বুঝে গেছি টেকনিক। তাহলে কিচি কিচি শ্বশুরি আছে তো, এবার শ্বশুরি আছে তো, এবার যা যা বড়া, একটু কাছে ধরি। কি খুশি, কি খুশি। Allora, questo che adesso andiamo a fare. E di cosa avere la Costituzione e le leggi dello Stato. ওরা এই পেপারটা দিয়ে দিচ্ছে, বলছে যে একটু পরে তুমি শপথ নিবা, শপথ নেওয়ার সময় তুমি দেখে দেখে বলতে পারো, কোনো সমস্যা নেই। এই ছোট্ট একটা লাইনের পড়ার পরে ইটালিয়ান হয়ে যাবে ইনশাল্লাহ। Devi fare la dichiarazione degli eredi? Sì, esatto, sì. dopo tu. Sono contento di aver fratello. Ciao, sai. Cucciolo. Buona giornata a Buona tutti. giornata. Io adesso saluto i miei tutti là in pensione, ma non li credevo neanche. Buona giornata a tutti, grazie. কেমন, এটা সুন্দর আছে, ভালো। Come l'hanno impiegata? Ufficiale Stato civile comune di fonte per delegazione avuta, è personalmente comparso a Ahmed Tamim, data 2 del 2025 del Presidente della Repubblica, notificato il 27 marzo del 2025, in quale è stata concessa la cittadinanza italiana e mi ha chiesto di ricevere il suo giuramento. Considerata la tempestività della richiesta, vi ho diritto, e il componente presta il giuramento pronunciando le parole. Giuro di legge dello Stato. Dello Stato, va bene. Presente atto viene letto all'intervenuto il quale insieme con me lo sottoscritto. È importante. Oggi, 14 del mese di maggio dell'anno 2025, alle ore 9 minuti 51, davanti a me sono ricordato impiegato che c'è stato figlio del comune di Fonte per delegazione avuta e personalmente comparso Ahmed Tamim, nato lo sottoscritto. Anche perché 40 euro di spese del bonifico portano tutta la commissione e ora io ho telefonato dentro, ma oltre a pagare le tutte lì, non sono ora comincio a vedere Alhamdulillah. ne ha debito perché dopo mi chiede fuori a scrivere. আমরা আছি একসাথে। আজকে ইনশাল্লাহ এই জন্য হয়ে গেল
সিগনেচার হয়ে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। Via perché dentro nell'album non era porta che sia morto. এই কাগজটাই হচ্ছে মেন। এটাই মানুষ 2 বছর 3 বছর 5 বছর কেউ 7 বছর ওয়েট করছে এটা পাওয়ার জন্য। এটা আসলে তারপরে এখানে যে শপথ নেওয়া হয়। Questo si può proprio fare perché tutti i presidenti di città. কেমন লাগতেছে তোমার? ওকে গুড। বেশিক্ষণ আর কাজ বাকি নেই, আরেকটা আছে, তারপরে শেষ করে দেবো, রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিয়ে দিব, শেষ। কমপ্লিট হয়ে গেল, ইটালিয়ান হয়ে গেছো। আজকে রাইতে ইটালিয়ান শপথ নেওয়ার পরে ঘটনা হলো যে 24 ঘন্টা ওয়েট করতে হয়। 24 ঘন্টা ওয়েট করতে হয়। একদিন পরে বা রাত দেওয়ার পরেই তোমার হচ্ছে মানে পরের দিন, মোট কথা যেদিন শপথ নিছো তার পরের দিন অফিসিয়ালভাবে, সঙ্গে সঙ্গে না। এই জন্য সার্টিফিকেট যেটা আছে চাইছে নি কেন, এটা হচ্ছে যে বউয়ের নাম লিখবো, এই জন্য তোমার বার্থ সার্টিফিকেট চাইছে কেন। তোমার বার্থ সার্টিফিকেট এটা ঠিক আছে, বার্থ সার্টিফিকেট তুমি যেটা দিচ্ছে ইংলিশ ইটালিয়ান করা, এটা পেপরে না থেকে না দিলেও চলে, তোমার হাতে দিয়ে দিচ্ছ, দ্যাটস ফাইন। তো এটা দেওয়া কি করবো, ইটালিয়ান বার্থ সার্টিফিকেটটা দিবার পরে তোমার এটা পরে চেঞ্জ হয়ে আসবো, যেগুলো আমরা পাই, ঠিক আছে। ওরকম আমারটা জমা দেওয়ার পরে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট আর ওইটার কোনো এখানে কাম নাই ইটালিতে। তোমার ওইটা বাংলাটা ট্রান্সলেট করে এটা ওরা এই জন্যই নেয় যাতে ইটালিয়ান বার্থ সার্টিফিকেটটা দিতে পারে তোমার, ঠিক আছে। তো সার্টিফিকেট এগুলা আর বাচ্চা করা লাগবে না, কারণ এখানে হয়েছে এগুলা হচ্ছে পরের কাজ। আগের কাজ হচ্ছে প্রথমে শপথ নেওয়া, শপথ নেওয়ার পরে তারপরের দিন, ঠিক আছে, তারপরের দিন তোমার হচ্ছে অফিসিয়াল তোমার আইডেন্টি কার্ডে তুমি অ্যাপ্লাই করবা, তারপরে তুমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবা, ওগুলো পরের দিন থেকে শুরু। তো এটা ঠিক আছে, মহিলার সাইডে ঠিক আছে আইনে। আমরা এখন বাসার উদ্দেশ্যে যাই, বাসার দিকে রওনা দিই। স্কুলে যাই নাই ফাঁকি, ওই যাওয়ার স্কুল স্কুল সমস্যা নাই, কইছো না এনে কমনে কম নাই, সমস্যা নেই, লিখে দিতে পরে চলো যাই আমরা আগে না। মায়ের শপথ নেওয়া কমপ্লিট, সকালবেলা ইটালিয়ান হয়ে গেছে, আর এখন আমরা বসে ইটালিয়ান কফি খাচ্ছি। তো এখানে বসে আছি, বাসা ওই যে উপরে বাসা, উপরে বাসা হলো তোমার বাসা, এটা এটা ওই সাইডে বাসা, ওইখানে 2 দিনের ট্যুর ছিল ইটালির, ভালোই লাগলো সব কিছু মিলা। এখন কফিটা খাই, কফিটা পান করি, কষ্ট বোঝা যায় না, যে এখন বোঝা যায়, ঠিক আছে। আমরা খাওয়া খাচ্ছি সবাই, কাবাব ইটালিতে খাওয়া যাচ্ছে, আবার নিয়েও যাবো ইনশাল্লাহ। তাইমুরের আজকে টিকা দেওয়া হবে, তাইমুর একটু কান্না করবে আজকে। হ্যাঁ, কান্না করবে তুমি? দেখি হাসে নাকি, হাসে নাকি? কিসে কিসে হাত ধরছে তাইমুর। ওইটা দৌড় দিব। আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি, এনে উঠবো, ফোন দেখবো, ফোন দেখছে। সকালবেলা 7টার সময় আমরা আসলাম এখানে তাইমুরের টিকা দেওয়ার জন্য। এখানে ছোট্ট একটা রেস্টরুম আছে, এখানে কফির মেশিনে থেকে কফি নিয়ে আমরা খাচ্ছি, কফি মাকিয়াতো। এই যে আসে, এখন আসে, বাপে খুঁজতেছিল। সুন্দর একটা ফার্স্ট ক্লাস দিন আজকে, সুবহানাল্লাহ। এই 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 বুড়া,
বলে আসবো বুঝে বুঝে করতেছে ভাবতেছে নিব না কাহারে ধোকা দিছে নিল না এখানে মেশিনের কফিগুলো এগুলো প্রত্যেকটা ফ্যাক্টরিতে থাকে, বিভিন্ন অফিস আদালতে থাকে। তারপরে এখানে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এখানে। তো আমি যখন ইটালিতে ছিলাম তখন প্রত্যেকটা মানুষের কাছে একটা করে কি থাকে, চাবি, ওইটা এখানে দিলে এখান দিয়ে যে কফি খাবেন ওইটা বের হয়ে যায়। সুন্দর সিস্টেম। আর ওই মেশিনটা যেটা আছে এটা সেলফ সার্ভিস, কারো যদি পেমেন্ট দেওয়ার থাকে ওখানে পেমেন্ট করে দেয়। এটা থানা স্বাস্থ্য কেন্দ্র এখানকার লোকাল এলাকার। কফিটা খুবই সুস্বাদু। কাফে মাকিয়াতে মেশিনের কফিগুলো মজা লাগে না, টেস্টি বেশি। আলহামদুলিল্লাহ। তাই ওরে কোলে নিছি, বিদায়ের পাল্লা এখন বাসার দিকে রওনা দেবো, এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আজকে ফ্লাইট চলে যাবো, সবাই আছি। বিদায় জিনিসটা খারাপ, 2 দিনের জন্য এসে তার ওরা করে চলে যাওয়া। এই তাকাও তাকা তাকা তাইমুর, এই যে এই যে এই যে টেপা। চলো যাই, দেরি আসবো। জ্বর আসবে বলছে, জ্বর আমি তো চলে আসতেছে আমার শেষ, আমার ওয়েট করি আর করার কিছু নাই। এনে রাতের বেলা ফ্লাইট, জ্বর ট্রেনে দিয়ে দেবো নি, সমস্যা নাই। তো তাইমুর কি করে তুই? হ্যাঁ আমি আসতেছি। তুমিও চলে যাও গা দেরি না করে, বুঝবা? তুমিও চলে যাও গা দেরি না করে, আমিও যাই গা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, গতকালকে আমার ভাই আমাকে এয়ারপোর্টে রেখে আসার পরে আমি দীর্ঘ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ আমার প্রথম যে ফ্লাইটটা ছিল ইটালির ভেনিস থেকে ম্যানচেস্টার এয়ারপোর্টে, ওটা মিস করছিলাম। তারপরে আর্জেন্ট আর একটা টিকিট কাটতে হয়েছে আমাকে, কারণ আমার কথা হলো যে না, আমি আর ব্যাক করবো না আমার ভাইয়ের বাসায় ওখানে, কারণ যেটা সিদ্ধান্ত, যেহেতু আইসা পড়ছি এয়ারপোর্টে, আজকে যাবো এনি হাউ। পরে ওইটার একটু অনলাইনে খোঁজাখুঁজি করার পরে ওই দিনকে মানে গতকালকে রাত্রেই আর একটা রাত 10-10:30টার দিকে ফ্লাইট ছিল ভেনিস টু ম্যানচেস্টার। তো ওখানে আমি দেখলাম যে না, এটাই বেটার। পরে ওটা কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমার ভাইকে বললাম যে আমি এখন এখানে যেহেতু আর 5 ঘন্টা বাকি আছে, তো তুমি চলে যাও তোমার বাসার দিকে, কারণ তোমারও যাইতে সময় লাগবে। কারণ আসার সময় তো রেন্টাল যে কারটা নিয়েছিলাম আমি, ওইটা ড্রাইভ করে আমার ভাই আমার সাথে আসছিল আমাকে বিদায় দিতে, এবং যাওয়ার সময় তো আমার ভাইকে তাকে ট্রেনে করে বাসে করে যেতে হবে। তো বললাম যে তুমি আর দেরি করো না, তুমি চলে যাও। পরে তাকে বিদায় দিয়ে দিলাম। তো পরবর্তীতে আমি আর এয়ারপোর্টের কোনো ভিডিও করি নাই। তো আল্লাহর মতে সহিসাল্লামের মতে ম্যানচেস্টারে আমাদের বাসায় আসার পরে রেস্ট নিছি, ঘুমাইছি। সকালবেলা উঠে এখন আবার ব্যাক টু ওয়ার্ক, কাজের ফিরছি। তো গাড়িতে বসে কথা বলতেছি আপনাদের সাথে। তো টোটাল ভিডিওটা দেখে অবশ্যই আপনারা এখন পর্যন্ত একটা ধারণা, আইডিয়া করতে পারছেন যে আসলে ভিডিওটা কিসের জন্য করা হয়েছিল এবং কিসের জন্য আমি ইটালিতে গিয়েছিলাম। তো ওখানে আমার ভাইয়ের দীর্ঘ প্রতীক্ষার পরে আর কি, আপনারা মোটামুটি ইটালি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে যখন একজন ইটালিয়ান নাগরিকত্ব গ্রহণ করে বা তার অ্যাপ্লাই করে, তার কত মানে সময় লাগে তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হইতে, প্রায় লং প্রসেস। তো আমার ভাইয়ের ক্ষেত্রে তার 3 বছরের উপরে 3.5 বছর লাগছে। তো ওইটাই ছিল আর কি, যে ওই দিনকে শপথ নিল। তো ফাইনাল যে লেটার পাঠাইছে মিনিস্টারদের ইন্টার্ন ভাষায় বলে, মিনিস্টার অফিস থেকে, তো তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে
সে জাস্ট লোকাল কাউন্সিল কমিউনিতে ওখানে যা সে মানে সেরেমনিটা করবে, মানে আজুরামেন্তো। তো এখন এটা আলহামদুলিল্লাহ হয়ে গেল, এখন সে ইটালিয়ান হয়ে গেছে। তো এটার মূল কারণে আমি হঠাৎ করে যার কাছে ইটালি আসলাম কিসের জন্য, কারণ আমি যখন আমার মানে ইটালিয়ান নাগরিকত্বটা আমি পাইছিলাম তখন আমার ভাই আমার সাথে ছিল ওখানেই। তো আমরা দুই ভাই, তো এই জন্য আমি বলছিলাম যে যাও, তোমাকে ওয়াদা দিলাম তোমার দিন আমি থাকবো, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ ওইটা আমাকে সামর্থ্য এবং সুযোগ দিছে, বিদায় আমি থাকতে পারছি। আমি আমার ভাইকে ওয়াদা করছিলাম, ওইটা কথা মোতাবেক এটা পালন করা হয়েছে, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, ইটালির আপডেট ব্যাপারে নতুন কোনো কিছু তথ্য আমার কাছে নাই, কারণ ওখানে আমি 2 দিনের সময়তে বেশি আপডেট নিতে পারিনি। তবে পরিস্থিতি যেটা দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেরকম লোকাল এলাকার যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক আগের থেকে মাচ বেটার, ভালো হয়েছে, এবং অনেক কিছু ডিজিটাল সিস্টেম হচ্ছে, যেটা ইউরোপের দেশ হিসেবে অনেক ফার্স্ট কান্ট্রি, কিন্তু ইটালি কিন্তু ইংল্যান্ডের থেকে একটু ডিজিটাল সিস্টেমটা অনেকখানি পিছিয়ে আছে। তো ওইটার অগ্রগতি হচ্ছে, ইনশাল্লাহ হবে আরো। আর এখানে এখন ওখানকার যেগুলা আমরা ইটালিয়ান ভাই বোনরা, যারা বাংলাদেশি ভাই বোনরা যারা ইটালিয়ান হয়েছেন, নাগরিকত্ব পাইছেন, তাদের ক্ষেত্রে যারা ইংল্যান্ডে মুভ হইতে চান বা কি হইতে চান, এটা আমি ইনশাল্লাহ আর একটা ভিডিওতে জানাবো যে কি পরিস্থিতি, কিভাবে আপনারা এখানে ট্রান্সফার হইতে পারেন যদি কারো ইচ্ছা থাকে। আয়ারল্যান্ডও তো হচ্ছে, আয়ারল্যান্ড অনেক মানুষ যাচ্ছে, এবং আমার ভাইকে বললাম তুমি তোমার এখানে, আমার ভাই আমার ফিক্স কাজ করে, তার কাজে একটা জুতার ফ্যাক্টরিতে কাজ করে, খুব সুন্দর কাজ মাশাআল্লাহ, অনেকদিন ধরে আছে, তার নিজের কেনা বাসা সবকিছু সে ওখানে সেট আপ করে নিছে। তারও খুব একটা ইচ্ছা নেই মুভ করা অন্য কোনো জায়গায়, কিন্তু তার যদি ভবিষ্যতে প্ল্যান থাকে তখন ওই ক্ষেত্রে কিছু অপশন আছে। তো এসব ব্যাপারে নিয়ে আর কি নতুন কোনো আইন ইটালির পরিবর্তন হয় না। আর আরেকটা জিনিস যেটা শুনলাম, যেটা হচ্ছে আপনার ইটালিয়ান নুনলস্তা, এগুলা বাংলাদেশে এম্বাসিতে নাকি প্রচুর আটকা পড়ে আছে বছরকে বছর, এবং নতুনও, এবং ওখানে আমার পরিচিত বলতে আমার নিজেরই আর কিছু কাগজ আটকে আছে। তো ওই ক্ষেত্রেও মানে কোনো আপডেট নাই, এক একজনের এক এক কথা। তো এখন অন্যান্য দেশ থেকে ঠিকই বাংলাদেশের ইটালির ভিসা দিচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে আটকায় রাখছে, এখানে দুর্নীতিবাজরা ভরে গেছে, এবং বিভিন্ন জায়গায় মানুষের ব্রেন ওয়াশ করে ফেলাইছে। অরিজিনাল যে ইটালিয়ান যারা কর্মস্থ অবস্থায় আছে, তাদেরকে আমরাই নষ্ট করছি। আমাদের যেগুলা মেন্টালিটি আছে ডার্টি মাইন্ডের, এগুলো সবকিছু তাদের মাইন্ডের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে অনেক ফাইল আটকায় দেওয়া হয়েছে। তো দোয়া করি সবার খুব শীঘ্রই যেন ফাইলগুলো ছেড়া দেয় ভিসা দিয়ে, এবং যারা অনেক প্রতীক্ষা আছে তারা ইটালিতে আসুক, কাজ করুক, সবকিছু সুন্দর করুক লাইফটাকে। তো এই ছিল আমার কাছে একটা তথ্য। আর এমনি আমারই কোনো কিছু পরিবর্তন হয়নি, কিন্তু কোনো কিছু আসলে ইনশাল্লাহ ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। অনেকদিন ভিডিও দিই না, আবার নতুন করে দেওয়া শুরু করলাম, ইনশাল্লাহ আশা রাখি সঙ্গেই থাকবেন, এই কামনায় রইল। আর আজকে আমি এখন বিদায় নিব, অনেকক্ষণ আমার লং ভিডিও হয়ে গেল, প্রথম অনেকদিন পর একটা ভিডিও দিছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোথায়, অন্য টপিকস নিয়ে, অন্য সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।